Assalamu alaikum. In this tutorial, I am going to discuss a very important passage of ACC English first paper textbook. The name of the passage is Youthful Achievers and lesson on Sheikh Kamal, Life of an Achiever. আমরা গত টিউটোরিয়ালে এটার বেশ কিছুটা অংশ শিখেছিলাম। আজকে এর বাকি অংশটা থেকে আমরা শুরু করব। গত টিউটোরিয়ালে শিখেছিলাম ঠিক এই পর্যন্ত। আমরা আজকে শুরু করব ঠিক এখান থেকে। There are interesting traits in Kamal's character. এখানে যে ইন্টারেস্টিং শব্দটি আছে এটার মানে হচ্ছে আকর্ষণীয়। এখানে ইন্টারেস্ট ভার্ব থেকে আইএনজি করে অ্যাডজেক্টিভ বানানো হয়েছে। আর এর সিনোনিম হিসেবে আমরা বলতে পারি স্ট্রাইকিং, স্মার্ট, চার্মিং, প্লেজেন্ট, লাভলি, এনচেন্টিং এটসেট্রা। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা কি বলবো, অর্থাৎ বিপরীতার্থক শব্দ ডিসএনচেন্টিং, আনঅ্যাট্রাকটিভ, বোরিং, হোমলি, রিপালসিভ এটসেট্রা। আর ট্রেট হলো সিঙ্গুলার নাউন, ট্রেটস হচ্ছে প্লুরাল নাউন। ট্রেটস হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য সমূহ। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? দেয়ার আর ইন্টারেস্টিং ট্রেটস ইন কামালস ক্যারেক্টার। কামালের চরিত্রে মজার বৈশিষ্ট্য রয়েছে। He was the eldest son of a prime minister and later of a president. তিনি ছিলেন একজন প্রধানমন্ত্রীর এবং পরে একজন প্রেসিডেন্টের জ্যেষ্ঠ পুত্র। Yet his life was very simple. Yet মানে হচ্ছে এখনো বা তথাপি। তথাপি তার জীবন ছিল খুবই সাদাসিধে বা সাধারণ। He did not take any advantage of his father's name and office. Advantage হচ্ছে সুযোগ সুবিধা। তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে? He did not take any advantage. তিনি কোনো সুযোগ সুবিধাই নেননি of his father's name and office. তার বাবার নামে এবং অফিসের নামে। তাহলে অর্থ কি টোটাল সেন্টেন্সটির? তিনি তার বাবার নাম ভাঙিয়ে বা অফিসের নাম ভাঙিয়ে কোনো সুযোগ সুবিধা নেননি। As he loved to spend time with his friends at Tungipara in his childhood, he loved to do the same during his college and university days. এখানে চাইল্ডহুড হচ্ছে নাউন, এর মানে হচ্ছে শৈশব। আর এটার সিনোনিম হিসেবে আমরা বলবো আপব্রিঙ্গিং, বয়হুড, ইনফ্যান্সি ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ হিসেবে আমরা বলবো অ্যাডাল্টহুড। যেহেতু বড় সেন্টেন্স, আমরা প্রথমে ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। As he loved to spend time with his friends at Tungipara in his childhood. যেহেতু তিনি ছেলেবেলায় টুঙ্গিপাড়াতে তার বন্ধুদের সাথে সময় কাটাতে ভালোবাসতেন, he loved to do the same during his college and university days. তিনি কলেজ এবং ইউনিভার্সিটির দিনগুলোতেও ঠিক একইভাবে সময় কাটাতে ভালোবাসতেন। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে ঠিক এইরকম। ছেলেবেলায় টুঙ্গিপাড়ায় তিনি তার বন্ধুদের সাথে যেভাবে সময় কাটাতে পছন্দ করতেন, ঠিক একইভাবে কলেজ এবং ইউনিভার্সিটির দিনগুলোতেও সেভাবে সময় কাটাতে ভালোবাসতেন। Watching good movies with them in Madhumita, Naz or Balaka Cinema Hall was also something that he really liked. ওয়াজ ভার্বের সাথে আইএনজি করে জিরেন করা হয়েছে, এখান থেকে শুরু করে একেবারে সিনেমা হল পর্যন্ত। এটা জিরেন দিয়ে তৈরি হয়েছে সাবজেক্ট। আর আমরা জানি ভার্বের সাথে আইএনজি করে যে সাবজেক্ট তৈরি হয় অথবা ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে যে সাবজেক্ট তৈরি হয় অথবা টু প্লাস ভার্ব দিয়ে, এই ধরনের সাবজেক্ট সবসময় সিঙ্গুলার হয়ে থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, ওয়াচিং গুড মুভিজ উইথ দেম ইন মধুবিতা, নাজ অর বলাকা সিনেমা হল, এই পর্যন্ত হচ্ছে সাবজেক্ট এবং এই সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার। এর মানে হচ্ছে তাদের সাথে মধুমিতা, নাচ কিংবা পলাকা সিনেমা হলে গিয়ে ভালো সিনেমা দেখাটা, এই পর্যন্ত হলো সাবজেক্ট। এরপরে কি আছে? ভার্ব। ভার্ব কিন্তু সিঙ্গুলার, খেয়াল রাখতে হবে এই ধরনের সাবজেক্ট সিঙ্গুলার হয়ে থাকে, সেই কারণে ভার্ব এখানে সিঙ্গুলার দেওয়া হয়েছে। was also something that he really liked. এটি ছিল এমন কিছু জিনিস যেটা তিনি সত্যি পছন্দ করতেন। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে ঠিক এইরকম। মধুমিতা নাচ কিংবা বলাকা সিনেমা হলে গিয়ে ভালো মানের সিনেমা দেখাটা ছিল এমন একটা কিছু যা তিনি সত্যি সত্যি পছন্দ করতেন। আমরা সামনে এগিয়ে যাই। Sheikh Kamal knew that there is no shortcut to success. এইখানে সাকসেস শব্দটি হচ্ছে নাউন, এর মানে হচ্ছে সফলতা বা সাফল্য। এই সাকসেসে তাহলে আমরা সিনোনিম কি বলবো? অ্যাকমপ্লিশমেন্ট, অ্যাচিভমেন্ট, অ্যাটেনমেন্ট, ভিক্টরি, ট্রিয়াম্ফ ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে তাহলে আমরা কি বলবো?
সফলতার বিপরীত হচ্ছে ব্যর্থতা, এরকম কিছু হবে। তার মানে ইংরেজিতে আমরা অ্যান্টোনিম হিসেবে বলবো ফেইলার, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, আনসাকসেসফুলনেস ইত্যাদি। আরেকটা কথা এখানে গুরুত্বপূর্ণ, সাকসেস কিন্তু নাউন, আর ভার্ব কোনটি বলুন তো? ভার্ব হচ্ছে সাকসিড, SUCCEED, সাকসিড হচ্ছে ভার্ব। আচ্ছা, এবার আমরা সেন্টেন্সটার অর্থ করার চেষ্টা করি। শেখ কামাল নিউ, শেখ কামাল জানতেন, নোর পাস্ট টেন্স এখানে নিউ করা হয়েছে। শেখ কামাল জানতেন, কি জানতেন? দ্যাট দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস, সফলতার কোনো শর্টকাট পন্থা নেই। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে শেখ কামাল জানতেন যে সফলতার কোনো শর্টকাট পদ্ধতি নেই। He groomed himself up as a young man who earned success by dint of perseverance and commitment. এইখানে নতুন একটি শব্দ গ্রুম। গ্রুম হচ্ছে ভার্ব, এর মানে হচ্ছে গড়ে তোলা। আর এইখানে আরেকটি শব্দ রয়েছে পার্সিভিয়ারেন্স। পার্সিভিয়ার ভার্ব থেকে পার্সিভিয়ারেন্স নাউন এসেছে। পার্সিভিয়ার মানে হচ্ছে অধ্যবসায় করা, অর্থাৎ কোনো কিছুর জন্য অনবরত চেষ্টা করে যাওয়া। আর এই পার্সিভিয়ারেন্স মানে হচ্ছে অধ্যবসায়, নাউন। এই নাউনটির তাহলে সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ডিটারমিনেশন, ফার্মনেস, গ্রিট, উইল পাওয়ার, পারসিস্টেন্স, টেনাসিটি ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা কি বলবো? পার্সিভারেন্সের বিপরীত হচ্ছে অলসতা, তার মানে আমরা ইংরেজিতে বলবো উইকনেস, স্পাইনলেসনেস, ডাউট, লেজিনেস, আইডলনেস ইত্যাদি। আর এইখানে একটি শব্দ আছে কমিটমেন্ট, এর মানে হচ্ছে প্রতিশ্রুতি। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু একটু বড় সেন্টেন্স, আমরা ভেঙে ভেঙে প্রথমে অর্থ করার চেষ্টা করি। হি গ্রুমড হিমসেলফ আপ অ্যাজ এ ইয়াং ম্যান। এখানে কিন্তু গ্রুম আপ এটি একটি ফ্রেজও বটে। তিনি নিজেকে একজন যুবক হিসেবে গড়ে তুললেন। হু আর্নড সাকসেস বাই ডিন্ট অফ পার্সিভিয়ারেন্স অ্যান্ড কমিটমেন্ট। যিনি সফলতা বয়ে আনলেন তার অধ্যবসায় এবং প্রতিশ্রুতির দ্বারা বা মাধ্যমে। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে ঠিক এইরকম, তিনি নিজেকে একজন যুবক হিসেবে গড়ে তুলেছিলেন যিনি অধ্যবসায় এবং প্রতিশ্রুতি দিয়ে সফলতা অর্জন করেছিলেন। When the Pakistani military began its genocide in Bangladesh, he joined the Liberation War and received military training at Camp Murte, located at the Himalayan foothills in India. এখানে কিছু শব্দ নতুন রয়েছে। জেনোসাইড, জেনোসাইড হচ্ছে নাউন, এর মানে হচ্ছে গণহত্যা। তাহলে এই জেনোসাইডের সিনোনিম হিসেবে আমরা বলবো ম্যাসাকিয়ার, স্লটার, কার্নেজ, ডেসিমেশন, এক্সিকিউশন ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ আমরা কি বলবো? অর্থাৎ গণহত্যা না বলে আমরা বলবো অনেক বেশি বেশি জন্ম দেওয়া, এরকম কোনো কিছু। তার মানে আমরা জেনোসাইডের অ্যান্টোনিম হিসেবে বলবো প্রোপাগেশন, ব্রিডিং, জেনারেশন, রিপ্রোডাকশন ইত্যাদি। আর এইখানে একটি শব্দ রয়েছে ফুটহিলস, এর মানে হলো পাদদেশে, অর্থাৎ পাহাড়ের পাদদেশকে মেইনলি এখানে বোঝানো হয়েছে। যা হোক, আমরা সেন্টেন্সটির অর্থ ভেঙে ভেঙে প্রথমে করার চেষ্টা করি। When the Pakistani military began its genocide in Bangladesh, যখন পাকিস্তানের সামরিক বাহিনী বাংলাদেশে গণহত্যা শুরু করলো, he joined the Liberation War, তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যোগদান করলেন। and received military training at Camp Murti, এবং তিনি ক্যাম্প মূর্তিতে মিলিটারি ট্রেনিং গ্রহণ করলেন। এই ক্যাম্প মূর্তিটা কোথায় সেটার পরিচয় এখানে তুলে ধরা হয়েছে পাস্ট পার্টিসিপল ফ্রেজের মাধ্যমে। লোকেটেড অ্যাট দ্য হিমালয়ান ফুটহিলস ইন ইন্ডিয়া, ভারতের হিমালয়ের পাদদেশে এটি অবস্থিত ছিল। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ কি দাঁড়াচ্ছে? যখন পাকিস্তানি সামরিক বাহিনী বাংলাদেশে গণহত্যা শুরু করলো, তখন তিনি স্বাধীনতা যুদ্ধে যোগদান করেন এবং ক্যাম্প মূর্তিতে ট্রেনিং গ্রহণ করেন, যে ক্যাম্প মূর্তিটা ছিল ভারতের হিমালয়ের পাদদেশে অবস্থিত। This tall young man who carried himself with dignity and possessed remarkable traits of leadership became the ADC of General Atul Ghani Usmani, the Commander-in-Chief of Bangladesh Armed Forces during the Liberation War. এখানে দেখো একটি নতুন শব্দ ডিগনিটি, এর মানে হচ্ছে মর্যাদা। এই ডিগনিটি হচ্ছে নাউন। তাহলে এই ডিগনিটি নাউনটির সিনোনিম হিসেবে আমরা বলতে পারি স্টেটলিনেস, প্রাইড, ডিস্টিংশন, গ্রান্ডার, গ্রেটনেস ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা কি বলবো? ওয়ার্থলেসনেস, ললিনেস, ডিজনার ইত্যাদি। আর এখানে যে পজেসড শব্দটি আছে, ইডি করে এই ভার্বটির পাস্ট টেন্স করা হয়েছে। পজেস হচ্ছে মূল ভার্ব, এর মানে হচ্ছে থাকা বা লালন করা।
আর এইখানে একটি শব্দ আছে রিমার্কেবল। রিমার্ক ভার্ব থেকে রিমার্কেবল অ্যাডজেক্টিভ বানানো হয়েছে। এর মানে হচ্ছে অসাধারণ বা উল্লেখযোগ্য। তাহলে এই রিমার্কেবল অ্যাডজেক্টিভটির সিনোনিম হিসেবে আমরা বলতে পারি এক্সট্রাঅর্ডিনারি, অ্যামেজিং, এক্সেপশনাল, অ্যাস্টাউন্ডিং ইত্যাদি। আর এই রিমার্কেবলের অ্যান্টোনিম আমরা কি বলবো? আমরা বলবো আনএক্সেপশনাল, অর্ডিনারি, ইনফেরিয়র, আনইমপ্রেসিভ ইত্যাদি। শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এই সেন্টেন্সটি অনেক বড়, প্রথমে আমরা এটাকে ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। দেখো, দিস টল ইয়াং ম্যান, এই লম্বা যুবকটি, হু ক্যারিড হিমসেলফ উইথ ডিগনিটি, যিনি নিজেকে মর্যাদার সাথে তুলে ধরেছিলেন, অ্যান্ড পজেসড রিমার্কেবল ট্রেটস অফ লিডারশিপ, এবং নেতৃত্বের অসাধারণ বৈশিষ্ট্যের যিনি অধিকারী ছিলেন, বিকেম দ্য এডিসি অফ জেনারেল আতাউল গনি উসমানী, তিনি আতাউল গনি উসমানীর এডিসি হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন। দ্য কমান্ডার ইন চিফ অফ বাংলাদেশ আর্মড ফোর্সেস, আতাউল গনি উসমানী যিনি ছিলেন বাংলাদেশের তখনকার কমান্ডার ইন চিফ ডিউরিং দ্য লিবারেশন ওয়ার কালীন সময়ে। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে ঠিক এইরকম: এই লম্বা যুবক নিজেকে মর্যাদার সাথে তুলে ধরেছিলেন এবং নেতৃত্বের অসাধারণ বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি উসমানীর এডিসি হয়েছিলেন। After independence, Sheikh Kamal could easily remain in Bangladesh Army and pass a secure life, but he preferred to engage himself in country building and organizing the young forces to that end. এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, ইন্ডিপেন্ডেন্স এই শব্দটি কিন্তু নাউন, এর মানে হচ্ছে স্বাধীনতা। কিন্তু ইন্ডিপেন্ডেন্ট যে শব্দটি আছে, এই সি এর পরিবর্তে টি অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট, সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ইন্ডিপেন্ডেন্টলি সেটা হচ্ছে অ্যাডভার্ব। যা হোক, এই ইন্ডিপেন্ডেন্স নাউনটির সিনোনিম হিসেবে আমরা বলবো ফ্রিডম, লিবার্টি, ওপেননেস ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা কি বলবো? আমরা বলবো ডিপেন্ডেন্স, বন্ডেজ ইত্যাদি। এরপরে আরেকটি শব্দ হচ্ছে এখানে সিকিউর। সিকিউর কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, আবার সিকিউর কিন্তু ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এখানে এটি অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে নিরাপদ। তাহলে সিকিউরের সিনোনিম হিসেবে আমরা বলতে পারি প্রোটেক্টেড, গার্ডেড, ডিফেন্ডেড, সেফ, শিল্ডেড, আনহার্মড ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে তাহলে আমরা কি বলবো? আমরা বলবো ইনসিকিউর, হার্মড, আনসেফ, আনপ্রোটেক্টেড, আনসিকিউর ইত্যাদি, অর্থাৎ অনিরাপদ। আর এখানে একটি শব্দ রয়েছে প্রিফার। প্রিফার হচ্ছে ভার্ব, এর মানে হলো প্রাধান্য দেওয়া বা কোনো কিছুকে বেশি পছন্দ করা। প্রিফার ভার্বের থেকে এখানে পাস্ট টেন্স করা হয়েছে প্রিফার্ড। এঙ্গেজ মানে আমরা জানি এর মানে হচ্ছে নিয়োজিত থাকা, এটিও ভার্ব। যেহেতু সেন্টেন্সটি অনেক বড়, সেই তো আমরা প্রথমে ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। আফটার ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার পরে, শেখ কামাল কুড ইজিলি রিমেইন ইন বাংলাদেশ আর্মি, শেখ কামাল খুব সহজেই বাংলাদেশ সেনাবাহিনীতে থেকে যেতে পারতেন। অ্যান্ড পাস এ সিকিউর লাইফ, এবং নিরাপদ একটি জীবনযাপন করতে পারতেন। বাট হি প্রিফার টু এনগেজ হিমসেলফ ইন কান্ট্রি বিল্ডিং, কিন্তু দেশ গড়তে নিজেকে নিয়োজিত করার কাজে তিনি প্রাধান্য দিলেন। অ্যান্ড অর্গানাইজিং দ্য ইয়াং ফোর্সেস টু দ্যাট এন্ড, এবং সেই কাজে তারুণ্য শক্তিকে সংগঠনের চেষ্টা করলেন। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে ঠিক এইরকম: স্বাধীনতার পর শেখ কামাল সহজেই বাংলাদেশ সেনাবাহিনীতে থাকতে পারতেন এবং নিরাপদ জীবনযাপন করতে পারতেন, কিন্তু তিনি দেশ গঠনে এবং তরুণ জনবলকে সংগঠিত করার কাজে নিজেকে নিয়োজিত করেন। জার্নালিস্ট সৈয়দ ইশতিয়াক রেজা, in one of his columns, Exxon Sheikh Kamal, in Bangla Tribune, rightly says that the unique qualities of Sheikh Kamal's character, especially his wholehearted involvement in sports and culture, are never seen in any son or daughter of any president, prime minister, or high officials in Bangladesh. এখানে একটি শব্দ রয়েছে নতুন, ইউনিক। ইউনিক হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে অনন্য। তাহলে ইউনিক এই অ্যাডজেক্টিভটি সিনোনিম আমরা কি বলবো? এক্সক্লুসিভ, পার্টিকুলার, ডিস্টিংটিভ, ম্যাচলেস, এক্সেপশনাল ইত্যাদি। আর এই ইউনিকের অ্যান্টোনিম হিসেবে আমরা কি বলবো? আমরা বলবো কমন, আনএক্সেপশনাল, অ্যাভারেজ, টিপিক্যাল, মিডিওকের ইত্যাদি।
আর এইখানে কিন্তু কোয়ালিটি যে নাউন সেটার প্লুরাল করা হয়েছে কোয়ালিটিস। কোয়ালিটি মানে গুণ আর কোয়ালিটিস হচ্ছে গুণাবলী। এর সিনোনিম হিসেবে আমরা বলতে পারি এক্সেলেন্স, সুপারিয়রিটি, ক্লাস, ভ্যালু, ওয়ার্থ, আসপেক্ট, এসেন্স ইত্যাদি। আর এই কোয়ালিটির অ্যান্টোনিম হিসেবে আমরা কি বলবো? আমরা বলবো গুণের বিপরীত হলো কি? দোষ। তাহলে আমরা বলবো ফ্লো, এরর, ফল্ট, রংনেস, মিস্টেক, শর্টকামিং ইত্যাদি। আর এইখানে একটি শব্দ রয়েছে ইনভলভমেন্ট। ইনভলভ মানে জড়িত থাকা, এটা ভার্ব, আর ইনভলভমেন্ট হচ্ছে নাউন। এর মানে হচ্ছে সম্পৃক্ততা অথবা অংশগ্রহণ। তাহলে ইনভলভমেন্ট এই নাউনটির সিনোনিম হিসেবে আমরা কি বলবো? আমরা বলবো পার্টিসিপেশন, অ্যাসোসিয়েশন, কানেকশন, অ্যাটাচমেন্ট, কনসার্ন ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা কি বলবো? আমরা বলবো নন ইনভলভমেন্ট, আইসোলেশন, সেপারেশন, ইম্প্যাসিভনেস, ইনডিফারেন্স, ডিটাচমেন্ট ইত্যাদি। যেহেতু সেন্টেন্সটা অনেক বড়, সেহেতু আমরা প্রথমে ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। জার্নালিস্ট সৈয়দ ইশতিয়াক রেজা, সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা, ইন ওয়ান অফ হিজ কলামস, যিনি তার একটি কলামে কি লিখেছিলেন? একজন শেখ কামাল। একজন শেখ কামাল সম্বন্ধে একটা কলাম লিখেছিলেন। কোন পত্রিকাতে? ইন বাংলা ট্রিবিউন, বাংলা টিউন পত্রিকাতে। রাইটলি সেইস, তিনি সেখানে যথার্থই বলেছেন, কি বলেছেন? দ্যাট দ্য ইউনিক কোয়ালিটিস অফ শেখ কামালস ক্যারেক্টার, শেখ কামালের ক্যারেক্টারের সবচেয়ে অনন্য গুণাবলীগুলো হচ্ছে স্পেশালি হিজ হোল হার্টেড ইনভলভমেন্ট ইন স্পোর্টস অ্যান্ড কালচার, বিশেষ করে খেলাধুলা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে তার সামগ্রিক সম্পৃক্ততা। আর নেভার সিন ইন এনি সান অর ডটার, এইসব গুণাবলী কোনো ছেলে কিংবা মেয়ের মধ্যে দেখা যায়নি। কাদের ছেলে মেয়ে? অফ এনি প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার অর হাই অফিসিয়ালস ইন বাংলাদেশ, বাংলাদেশের কোনো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কিংবা কোনো উচ্চ পদস্থ কর্মকর্তাদের সন্তানদের মধ্যে এটা দেখা যায়নি। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে ঠিক এইরকম। সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা বাংলা ট্রিবিউন পত্রিকাতে একজন শেখ কামাল এই নামে একটি কলামে যথার্থই বলেছেন যে শেখ কামালের চরিত্রের অনন্য বৈশিষ্ট্যগুলো, বিশেষ করে খেলাধুলা এবং সংস্কৃতির তার সামগ্রিক সম্পৃক্ততা, বাংলাদেশের কোন রাষ্ট্রপতি, প্রাইম মিনিস্টার কিংবা উচ্চপদস্থ কর্মকর্তার ছেলে কিংবা মেয়ের মধ্যে এই গুণাবলীগুলো সচরাচর দেখা যায় না। আমরা একটু সামনে এগিয়ে যাই। This is unfortunate that just after 10 days of his 26th birthday and only after a month of his marriage with Sultana Kamal, a Dhaka University Blue in athletics, his life was cut short by a group of cowardly killers. এইখানে একটি শব্দ রয়েছে আনফরচুনেট। আনফরচুনেট হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে দুর্ভাগ্যজনক বা দুর্ভাগ্যবশত। এই অ্যাডজেক্টিভটি তাহলে সিনোনিম হিসেবে আমরা বলবো ল্যামেন্টেবল, রেগ্রেটেবল, রুইনাস, আনলাকি, ক্যালামিটাস, ডুমড ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা কি বলবো? সৌভাগ্যজনক। তার মানে হচ্ছে লাকি, ফরচুনেট, ব্লেজ, অসপিশিয়াস, প্রভিডেন্সিয়াল ইত্যাদি। আর এইখানে আরেকটি শব্দ দেখো, কাওয়ার্ডলি। কাওয়ার্ড থেকে এসেছে কাওয়ার্ডলি। কাওয়ার্ড হচ্ছে কাপুরুষ, আর কাওয়ার্ডলি হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে কাপুরুষোচিত, অর্থাৎ কাপুরুষের মতো। তাহলে এই কাওয়ার্ডলি অ্যাডজেক্টিভটির সিনোনিম হিসেবে আমরা বলবো স্পাইনলেস, গাটলেস, উইক, টিমিড, নার্ভাস, কাওয়ারিং, লিলি লিভার্ড, ফেইন্ট হার্টেড, পুসিলানিমাস ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা কি বলবো? অর্থাৎ কাপুরুষের বিপরীত হচ্ছে কিন্তু খুব সাহসী এরকম। তার মানে হচ্ছে বোল্ড, ব্রেভ, কারেজাস, ডিয়ারিং, ডন্টলেস, আনডন্টেড, ভ্যালিয়ন্ট, ফিয়ারলেস, প্লাকি ইত্যাদি হচ্ছে অ্যান্টোনিম। যা হোক শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার সেন্টেন্সটি যেহেতু বড়, একটু ভেঙে ভেঙে প্রথমে অর্থ করার চেষ্টা করি। দিস ইজ আনফরচুনেট, এটা দুর্ভাগ্যজনক। দ্যাট জাস্ট আফটার 10 days of his 26th birthday, তার 26তম বার্থডের ঠিক 10 দিন পরেই, and only after a month of his marriage with সুলতানা কামাল, এবং সুলতানা কামালের সাথে বিয়ের ঠিক 1 মাস পরে। সুলতানা কামাল কে ছিলেন তার এখানে পরিচয় তুলে ধরা হয়েছে অ্যাপোজিটিভের মাধ্যমে। আর ঢাকা ইউনিভার্সিটি ব্লু ইন অ্যাথলেটিক্স, খেলাধুলায় যিনি ছিলেন ঢাকা ইউনিভার্সিটির একজন ব্লু। হিজ লাইফ ওয়াজ কাট শর্ট বাই এ গ্রুপ অফ কাওয়ার্ডলি কিলার্স,
একদল ভীতু কিংবা কাপুরুষোচিত হত্যাকারীদের মাধ্যমে তার জীবনাতিপাত হয়। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়াচ্ছে দেখো। এটা দুর্ভাগ্যজনক যে 26তম জন্মদিনের মাত্র 10 দিন পরে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাথলেটিক্সে বুলু সুলতানা কামালের সাথে তার বিয়ের মাত্র 1 মাস পরে একদল কাপুরুষ খুনিদের দ্বারা তার জীবনের পরিসমাপ্তি ঘটে। Both he and his wife, along with Bangabandhu, Bangamata, and most members of their family, were assassinated. এখানে সর্বশেষ শব্দটি নতুন, অ্যাসাসিনেটেড। অ্যাসাসিনেট হচ্ছে ভার্ব, এর মানে হচ্ছে গুপ্ত হত্যা করা। আর অ্যাসাসিনেশন হচ্ছে নাউন, আবার অ্যাসাসিনেটর সেটাও নাউন। অ্যাসাসিনেটরের মানে হচ্ছে গুপ্ত হত্যাকারী, আর অ্যাসাসিনেশন হচ্ছে গুপ্ত হত্যা। আর অ্যাসাসিনেট ভার্ব যখন, তখন মানে হচ্ছে গুপ্ত হত্যা করা। এখন এই অ্যাসাসিনেট ভার্বটির তাহলে সিনোনিম আমরা কি বলবো? আমরা বলবো মার্ডার, এক্সিকিউট, কিল, স্লে, স্লটার ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম আমরা কি বলবো? হত্যা করা না বলে আমরা বলবো কোনো প্রোটেকশন দেওয়া অথবা কোনো কিছু জন্ম দেওয়া, এরকম কোনো কিছু হবে। তাহলে আমরা অ্যাসাসিনেটের অ্যান্টোনিম হিসেবে বলবো প্রোটেক্ট, প্রডিউস, প্রোপাগেট, সেভ, সেফগার্ড, প্রিজার্ভ ইত্যাদি। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটার অর্থ কেমন দাঁড়ায়। Both he and his wife, along with Bangabandhu, Bangamata, and most members of their family were assassinated. এবং তার ওয়াইফ উভয়ই বঙ্গবন্ধু, বঙ্গমাতা এবং তার পরিবারের অধিকাংশ সদস্যকেই হত্যা করা হয়। এই প্যাসেজটি এখানেই শেষ হলো। আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তীতে এরকম আরো ইন্টারেস্টিং টিউটোরিয়াল নিয়ে হাজির হব। সেগুলো দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। পড়াশোনা সংক্রান্ত নিত্য নতুন টিউটোরিয়াল পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।